সুবাহ চলে যেতেই রওশনের ফোন বেজে উঠল। রওশন গম্ভীর মুখে ফোন রিসিভ করলো। হ্যালো। ওকে, ফ্লাইটের টিকিট বুক করো, আমরা কালকে রওনা দিব। কথা বলেই রওশন কল কেটে দিল। ওর চেহারার চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। রওশন কিছুক্ষণ নিজের রুমে পায়চারি করে সুবাহার রুমের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সুবাহা রুমের দরজা নক করার জন্য টাচ করতেই দরজা খুলে গেল। সুবাহার দরজা নক করে ঘুমায়নি, শুধু আবজিয়ে রেখেছিল। রওশন সুবাহার রুমে প্রবেশ করে। অন্ধকার রুমে শুধু নীল শেডের লাইট জ্বলছে। সুবাহা ঘুমিয়ে আছে বেডে। নীল শেডের আলোতে সুবাহার ঘুমন্ত মুখটা একদম অন্যরকম লাগছে রওশনের কাছে। রওশন আলতো পায়ে সুবাহার পাশে গিয়ে বসে পড়ে। আধা শোয়া হয়ে সুবাহার দিকে হালকা ঝুঁকে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর নিষ্পলকভাবে তাকিয়ে আছে রওশন। আই লাভ ইউ সুভা। সেই প্রথম দিন থেকে ভালোবাসি তোমাকে। তুমি সেই প্রথম মেয়ে যার জন্য আমার মতো হার্টলেস পার্সনও ভালোবাসাটাকে উপলব্ধি করতে পেরেছে। তোমাকে আমি সারা জীবনের জন্য আমার পাশে চাই। কিন্তু ভয় হয় জানো, যদি আমার সত্য জেনে তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দাও নিজের থেকে। আগে তো দূর থেকে ভালোবেসেছি, কিন্তু এখন তোমাকে কাছে পেয়ে কাছ থেকে ভালোবাসতে চাই। প্রতিটি সকাল তোমার হাসি মুখ দেখে শুরু করতে চাই। প্রতিটা রাত তোমাকে বুকে জড়িয়ে পার করতে চাই। কিন্তু তুমি তো আমাকে ভালোই বাসো না। আই হ্যাভ নো প্লেস ইন ইউর হার্ট। তোমার হৃদয়ে আমি থাকি বা না থাকি সুভা, আমার হৃদয় শুধু তুমি থাকবে। ইউ আর অলওয়েজ ইন মাই হার্ট, মাই মাইন্ড অ্যান্ড মাই সোল। রওশন সুবাহার কপালে ঠোঁট শুয়ে উঠে যেতে নিলেই সুবাহা ঘুমের ঘরে রওশনের বুকে মাথা রেখে ওর কোমর জড়িয়ে ধরল। রওশন আচমকা এমন হয় কিছু বুঝে উঠতে পারল না। সুবাহা এমনভাবে রওশনকে জড়িয়ে ধরেছে যে রওশন সারানোর চেষ্টা করলেই হয়তো ওর ঘুম ভেঙে যাবে। রওশন কি করবে ভেবে পাচ্ছে না। যদি সুবাহা জেগে যায় আর রওশনকে ওর রুমে এইভাবে ওর পাশে দেখে উল্টাপাল্টা কিছু ভাবে। রওশন কিছু একটা ভেবে সুবাহার দিকে ঝুঁকে ওর কানে হালকা ফু দেয়। সুবাহা সুরসুরি অনুভব করে, একটু নড়ে উঠল। সাথে সাথে রওশন সুবাহার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে যায়। সুবাহা অপর পাশে ফিরে আবার ঘুম দেয়। রওশন যেন হাঁপ ছেড়ে বাঁচল। আলতো পায়ে সুবাহার রুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে নিজের রুমে চলে আসলো রওশন। সুবাহা ঘুম থেকে উঠে বসে ঘড়ির দিকে তাকায়, 8টা বাজে এখন। হঠাৎ সুবাহার নাকে একটা তীব্র পারফিউমের ঘ্রাণ আসলো। এটা তখনই ও পায় যখন রওশন ওর আশেপাশে থাকে। সুবাহার রুমে ভালোভাবে চোখ বুলিয়ে দেখলো, কিন্তু রওশন তো নেই, আর দরজাও লাগানো। রওশন কি এখানে এসেছিল? না, উনি আসবেন কেন? আমিও না অলওয়েজ বেশি ভাবি রওশন এখানে কিভাবে আসবে, আর কেনই বা আসবে? উনি তো নিজের রুমে ঘুমাচ্ছেন। সুবাহা উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নিচের ডাইনিংয়ে চলে আসে সুবাহা। রওশন আজকে আগে থেকেই ডাইনিংয়ে বসে আছে। একটা সাদা শার্ট পরেছে রওশন, আর শার্টের উপরের দুটো বোতাম খোলা। তার উপর চুলগুলো এলোমেলো আর ভেজা, হয়তো মাত্র শাওয়ার নিয়েছে, আর ভালোভাবে চুলও মোছেনি। সুবাহা রওশনের দিকে হা হয়ে তাকিয়ে নামতে নিলেই হোঁচট খায়, সাথে সাথে রেলিং ধরে ফেলেও। সুবাহা নিজের বুকে থুতু দিয়ে নিজেকে বলে, কেয়ারফুললি সুভা, এখনই তো ক্রাশ বাসে রূপান্তরিত হতো। তুই সিঁড়ি থেকে পড়ে ইন্না লিল্লাহ হতি, আর রওশন তোর জায়গায় অন্য একটা মেয়েকে বিয়ে করে আনতো। সুবাহা হঠাৎ নিজের কল্পনায় ডুব দেয়। সুবাহা মরে গেছে আর রওশন একটা মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে। তারপর মেয়েটিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, ওর কেয়ার করছে, যেমনটা সুবাহার করত। হঠাৎ সুবাহার চোখে ভাসে রওশন মেয়েটিকে কিস করতে যাচ্ছে। সুবাহার সাথে সাথে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে, বেচারি ভয় পেয়ে গেছে যদি সত্যি এমন হয়। না না, আমি এটা কি ভাবছি? আমার ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ডকে আমি কারোর সাথে শেয়ার করবো না। মরে গেলেও ভূত হয়ে ওর আশেপাশে ঘুরঘুর করবো। রওশন কিছু একটা কাজ করছে মনোযোগ সহকারে ফোনে।
কথাগুলো মনে মনে ভেবে সুবাহ রওশনের পাশে চেয়ারে বসে পড়ে। গুড মর্নিং। সুবাহার কণ্ঠ শুনে রওশন চোখ তুলে ওর দিকে তাকালো, তারপর মিষ্টি হেসে বলল, গুড মর্নিং। ন্যান্সি খাবার এনে টেবিলে রেখে দিল। ন্যান্সি রওশনকে খাবার সার্ভ করে দিতে নিলেই সুবাহ ওকে থামিয়ে দেয়। ওয়েট, আমি সার্ভ করছি, তুমি যাও। রওশন আর ন্যান্সি দুজনেই অবাক চোখে তাকালো সুবাহার দিকে। হঠাৎ সুবাহার এমন করার কারণ বুঝতে পারছে না। ন্যান্সি রওশনের দিকে তাকাতেই রওশন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ন্যান্সি চলে যেতেই সুবাহা দাঁড়িয়ে রওশনের প্লেটে খাবার সার্ভ করে দিতে শুরু করলো। খাবার সার্ভ করা শেষে সুবাহা বসে পড়ল। রওশন আর চোখে সুবাহার দিকে এক পলক তাকিয়ে খাবার খেতে শুরু করলো। শোভা, আমি অয়নকে দিয়ে কিছু জিনিস আনিয়েছি। অয়ন সেগুলো আনলে তুমি তোমার লাগেজে প্যাক করে নিও। আর হ্যাঁ, তোমার তো পাসপোর্ট আছে, সেটাও রেডি রেখো। সুবাহা রওশনের কথা বুঝে উঠতে পারছে না। হঠাৎ লাগেজ কেন প্যাক করবে, আর পাসপোর্ট দিয়েই বা কি হবে? কিন্তু কেন? আমরা কোথাও যাচ্ছি? স্কটল্যান্ড, আজকে রাতের ফ্লাইট, সো সব গুছিয়ে নিও। সুবাহা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর ড্রিম সিটি স্কটল্যান্ড, যেখানে যেতে পারবে কখনো ভাবেনিও। সুবাহা আগে খুশি হবে নাকি অবাক হবে বুঝতে পারছে না। হঠাৎ স্কটল্যান্ডের প্ল্যান কেন? বিয়ের পর সবাই হানিমুনে যায়, তাই ভাবলাম তোমাকেও হানিমুনে নিয়ে যাচ্ছি। সুবাহার মুখ হা হয়ে গেছে। ও অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। সুবাহা এমন ফেস দেখে রওশনের অনেক মজা লাগছে। ও সুবাহাকে আরেকটু ভয় দেখানোর জন্য সুবাহার দিকে একটু ঝুঁকে লো ভয়েসে বলতে শুরু করে, দেখো শোভা, এখানে আমাদের ডিস্টার্ব করার জন্য ন্যান্সি আছে, বাড়ির সার্ভেন্ট আছে, আর সবচেয়ে বড় কথা আভি আছে। কিন্তু ওখানে কেউ থাকবে না, অনলি ইউ অ্যান্ড মি অ্যান্ড আওয়ার প্রাইভেসি। রওশনের কথা শুনে সুবাহার হাত থেকে টোস্টটা পড়ে গেল প্লেটে। একটা ঢোক গেলে কাদো কাদো ভাবে তাকালো রওশনের দিকে। সুবাহা এমন ভাবে তাকিয়েছে যেন এখনই কেঁদে দেবে। সুবাহার এমন ফেস থেকে রওশন নিজের হাসি আর কন্ট্রোল করতে পারল না। টেবিল সেরে উঠে হাসতে শুরু করলো রওশন। রওশনকে এইভাবে হাসতে দেখে সুবাহা বোকা বনে গেল। সিরিয়াসলি শোভা, তুমি ভাবলে আমি সত্যি এমন কিছু প্ল্যান করেছি? আরে আই ওয়াজ জাস্ট কিডিং ইয়ার। রওশন নিজের হাসি কন্ট্রোল করে আবার চেয়ারে বসে পড়ল। তারপর সুবাহার টেবিলে রাখা হাতের উপর হাত রেখে বলতে শুরু করলো, ডোন্ট ওয়ারি শোভা, আমি ওরকম কিছু ভাবছি না আর না প্ল্যান করছি। ইউ ক্যান ট্রাস্ট মি। একটা জরুরি প্রজেক্ট কমপ্লিট করতে যেতে হচ্ছে সেখানে। প্রজেক্টটা নিতান্তই আমার ব্যক্তিগত, কিন্তু আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না, তাই তোমাকে সাথে আসতে বলছি। আই নো আমাকে অ্যাকসেপ্ট করতে হয়তো তোমার সময় লাগবে, আর আমি সেই সময়টুকু তোমাকে দিয়েছি। টেক ইউর টাইম। রওশনের কথায় সুবাহার মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। রওশন সুবাহার চোখে চোখ রেখে কথাগুলো বলছে, আর সুবাহা রওশনের চোখের গভীরতায় যেন নিজেকে হারিয়ে ফেলছে। আমি আসছি, তুমি তৈরি হয়ে থেকো, বাই। রওশন উঠে চেয়ারের হ্যান্ডেল থেকে নিজের কোটটা গায়ে জড়াতে জড়াতে বেরিয়ে যায়। সুবাহা ব্লাশিং হয়ে রওশনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে অয়ন অনেকগুলো প্যাকেট দিয়ে যায় সুবাহাকে। সুবাহা প্যাকেটগুলো খুলে খুলে দেখছে। জ্যাকেট, জিন্স, টপ, শীতের সব প্রয়োজনীয় জিনিসপত্র আছে এখানে। এই সিজনে স্কটল্যান্ডে ঠান্ডা পড়ে, তাই এইগুলো ড্রেসগুলো পাঠিয়েছে রওশন। সুবাহা আয়নার সামনে দাঁড়িয়ে সবগুলো ট্রাই করে দেখছে আর ব্রাশিং হচ্ছে। সুবাহা জ্যাকেট, হ্যান্ড গ্লাভস আর মাফলার একটা আলাদা ব্যাগে প্যাক করে বাকি সব জিনিসপত্র লাগেজে ভরে নেয়। এদিকে বস, ওখানে যাওয়া অনেক রিস্ক হতে পারে আপনার জন্য। আপনি বরং অন্য কাউকে পাঠান। তাছাড়া আপনার সাথে শুভা ম্যামের লাইফে রিস্ক থাকবে। নো অয়ন, কাজটা রিস্কি হলেও অনেক গুরুত্বপূর্ণ, আর আমি এই মুহূর্তে কারো উপর বিশ্বাস করতে পারবো না। আর যেখানে শোভার কথা, আমি থাকতে ওর কিছু হবে না। রওশন কথাগুলো বলে বেরিয়ে যায় অফিস থেকে। গাড়িতে উঠেই রওশন শোভাকে টেক্সট করে দেয় তাড়াতাড়ি সব গুছিয়ে রেডি হয়ে থাকতে। রওশন বাসে এসে শোভার রুমে চলে আসে।
সুবাহার রুমে প্রবেশ করতে রওশন দেখলো সুবাহা বিছানায় বসে গালে হাত দিয়ে কিছু ভাবছে আর পুরো বেডে ড্রেস ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব কি সুভা? রুমের এ কি অবস্থা করেছো? রওশনের কণ্ঠ শুনে সুবাহা ওর ভাবনা থেকে বেরিয়ে চমকে দাঁড়িয়ে যায়। আসলে আমি কনফিউজ ছিলাম, তো তাই। কনফিউজড? কিন্তু কি নিয়ে? কোন ড্রেস পরবো সেটা নিয়ে। সুবাহার কথায় রওশন হাসবে না রাগ করবে ভেবে পাচ্ছে না। এত সময় ধরে নাকি ও ড্রেসের চিন্তায় ডুবেছিল। রওশন পুরো পেটে চোখ বুলিয়ে একটা হলুদ রঙের নেটের কোটি সিস্টেম এর টপ, একটা সাদা রঙের স্কার্ট আর তার সাথে ম্যাচিং করে একটা স্কার্ফ চুজ করে সুবাহার সামনে ধরে। নাও, এটা পরে রেডি হও। সুবাহার ড্রেসগুলো দেখে অবাক। রওশন এত সুন্দর করে কিভাবে একটার সাথে আরেকটা ম্যাচিং করে দিল ভাবছেও। সুবাহাকে আনমনা দেখে রওশন ওর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ভাবছো? কিছু না। সুবাহা মাথা নিচু করে রওশনের হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। রওশন সুবাহা যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে নিজের রুমে চলে গেল সব গুছিয়ে রেডি হতে। রাত 9টার ফ্লাইট, তাই ওদের তাড়াতাড়ি বের হতে হবে। রওশন কালো রঙের ফুল স্যুট পরেছে, কালো বুটস আর চুলগুলো সময়ের মতো জেল দিয়ে স্ট্রেট করে নিয়েছে। নিজের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে রওশন। তারপর স্টাফদের তাদের কাজ বুঝিয়ে দেয়। এর মাঝে রওশনের কানে কিছু টানাটানি করার শব্দ আসে। রওশন ঘুরে তাকাতেই দেখলো সুবাহা ওর লাগেজ 2 হাত দিয়ে টেনে হিস্ট্রি নিয়ে আনার চেষ্টা করছে। বেচারি হাঁপিয়ে উঠেছে এতটুকু আনতেই। রওশন হালকা হেসে সুবাহার কাছে গিয়ে লাগেজটা নিয়ে নেয়। তারপর একটা স্টাফকে উদ্দেশ্য করে বলে লাগেজগুলো গাড়িতে রেখে আসতে। সুবাহা রওশনের উপর থেকে নিচ পর্যন্ত দেখছে। এমনিতেই রওশনকে ফরাইনদের মতো লাগে, কিন্তু আজকে পুরোই ফরাইনই লাগছে। চলো সুভা, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আজকে পুরোই ফরেনার লাগছে। সোভা নিজের খেয়াল থেকে বেরিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। রওশন সোভার হাত ধরে ওকে নিয়ে গাড়িতে উঠে রওনা দেয়। ইন এয়ারপোর্ট সব চেকিং শেষ করে রওশন আর সোভা ফ্লাইটে উঠে পড়ে। এয়ার হোস্টেসরা সবাইকে সেফটি বুঝিয়ে দিচ্ছে আর সিট বেল্ট বাঁধার কথা বলছে। সুবাহ নিজের সিট বেল্ট বাঁধার চেষ্টা করছে কিন্তু পারছে না, তাই রওশন সুবাহর সিট বেল্ট বাঁধার জন্য ওর দিকে ঝুঁকতেই সুবাহ ভয়ে পিছিয়ে যায়। রিল্যাক্স, আমি শুধু সিট বেল্ট বাঁধার জন্য এগিয়েছি। সুবাহ নিজের কাজে লজ্জা পেয়ে গেল। ও কি না কি ভাবে আর প্রতিবার লজ্জা পায়। সরি। রওশন কিছু না বলে সুবাহর সিট বেল্ট বেঁধে দিয়ে নিজের সিটে সোজা হয়ে বসে। সুবাহ আর চোখে বারবার রওশনকে দেখছে, কিন্তু রওশন নিজের চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। হঠাৎ সুবাহ খেয়াল করলো পাশে সিটে দুটো মেয়ে রওশনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। সুবাহর ইচ্ছে করছে মেয়ে দুটোর চোখে মরিচগুলো ঢেলে দিতে। সুবাহর মেয়ে দুটোকে দেখিয়ে রওশনের হাতে ভাঁজে নিজের হাত রেখে ওর কাঁধে মাথা রেখে ওকে জড়িয়ে ধরল। আচমকা এমন হয় রওশন অবাক হয়ে চোখ খুলে তাকায়। হঠাৎ সুবাহর করা কাজটা ওর মাথার উপর দিয়ে গেল। রওশন বোঝার জন্য আশেপাশে তাকাতেই দেখলো সামনের মেয়ে দুটো ওদের দিকে তাকিয়ে আছে। আর মেয়ে দুটো যে অবাক প্লেস রেগে আছে, সুবাহর কাজের তা ওদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সুভার হিংসে হচ্ছে, তাও আমাকে নিয়ে। তার মানে কি ওর মনে আমার জন্য ফিলিংস আছে? রওশন ও সুবাহকে জড়িয়ে ধরে নিজের সাথে। সুবাহ মেয়ে দুটোর দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চোখ বন্ধ করে নেয়। মেয়ে দুটো রাগে দুঃখে মুখ ঘুরিয়ে নেয় ওদের থেকে। প্রায় 13 ঘন্টা লং জার্নির পর ওদের প্ল্যান স্কটল্যান্ডের মাটিতে ল্যান্ড করে। স্কটল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ও রয়্যাল সিটির মধ্যে অন্যতম। ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড এর বিশিষ্ট শহর এটা, যেখানে রয়্যাল প্যানেল, হোটেল, চার্চ, গ্যালারি, হাউস, মাউন্ট হিল ও লেক হচ্ছে ট্যুরিস্টদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান। সুবাহ আর রওশন এয়ারপোর্ট এর সব চেকিং পর্ব শেষ করে বাইরে বেরিয়ে আসে।
শোভা শীতে কাঁপছে আর 2 হাত ভাঁজ করে ঘষছে। তোমার হ্যান্ড গ্লাভস, মাফলার আর জ্যাকেট কোথায় শোভা? রওশনের কথায় শোভা কিছুটা ঘাবড়ে গেল। কি বলবে ও? ও তো ব্যাগ বাসায় রেখে এসে পড়েছে। এখন যদি রওশনকে এটা বলে, নির্ঘাত রওশন ওকে ইচ্ছা মতো বকা দেবে। শোভা অসহায়ভাবে রওশনের দিকে তাকালো। শোভার চাহনিতে রওশন ব্যাপারটা আন্দাজ করে নেয়। রওশন রাগান্বিত স্বরে শোভাকে বলে, ডোন্ট টেল মি তুমি ওগুলো বাসায় ফেলে এসেছো। শোভা অসহায়ভাবে মাথা ঝাঁকালো। সিরিয়াসলি শোভা, আমি তোমাকে ডাফার বলবো নাকি ইডিয়েট বলবো সেটা বুঝতে পারছি না। এত ইম্পর্টেন্ট জিনিস কেউ ভুলে রেখে আসে? শোভা কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকিয়ে আছে রওশনের দিকে। এই বুঝি কেঁদেই দিবে এমন অবস্থা। শোভার ফেস রিয়াকশন দেখে রওশন আর রেগে থাকতে পারল না ওর উপর। রওশন নিজের স্যুট খুলে শোভার গায়ে জড়িয়ে দেয়। আরে কি করছেন? আপনার ঠান্ডা লাগবে তো। তো কি করব? চোখের সামনে তোমাকে কষ্ট পেতে দেখবো? কিন্তু আপনি। রওশন শোভার চোখে চোখ রেখে বলল, আমার পেইন সহ্য করার ক্ষমতা আছে শোভা। সামান্য ঠান্ডায় মরে যাবে না এই রওশন রায়জাদা। রওশন শোভাকে নিজের বুকের সাথে জড়িয়ে বেরিয়ে আসে এয়ারপোর্ট থেকে। ওরা বাইরে বের হতেই একটা বড় কালো রঙের গাড়ি ওদের সামনে এসে থামে, আর গাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে ওদের সামনে দাঁড়ায়। ওয়েলকাম টু স্কটল্যান্ড বস। থ্যাংক ইউ ইলন। মিট মাই ওয়াইফ শোভা। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার বিউটিফুল সিটি। থ্যাংক ইউ। বস, লেট মি টেক ইউর লাগেজ। শিওর। উইলন লাগেজগুলো গাড়ির ডিক্কিতে রেখে দিল। রওশন শোভাকে নিয়ে পেছনের সিটে বসে পড়ল, আর উইলন সামনের ড্রাইভারের সাথে। রওশন শোভাকে জড়িয়ে রেখেছে, কারণ এতে হয়তো শোভার ঠান্ডা কম লাগবে। রওশনের কান লাল হয়ে গেছে ঠান্ডায়, তার উপর গলা ওর হাতের সাইডেও লাল হয়ে গেছে। কিন্তু ও নিজের দিকটা না দেখে সুবাহার কষ্ট হচ্ছে কিনা সে চিন্তায় আছে। উইলন সুবাহকে পুরো জার্নিতে শহরটি সম্পর্কে এটা ওটা বলছিল। সুবাহ খুব আগ্রহী নিয়ে উইলনের কথাগুলো শুনেছে। আফটার অন অর ড্রিম সিটি বলে কথা। গাড়ি থামালো ট্রাম্প টারভেলি হোটেলের সামনে। রওশন সুবাহার হাত ধরে হোটেলে ঢুকে পড়লো, আর ওদের পিছু হোস্টেলের স্টাফরা ওদের লাগেজ নিয়ে আসলো। রওশন সুবাহার হাত ধরে হোস্টেলে ঢুকে পড়লো, আর ওদের পিছু হোস্টেলের স্টাফরা ওদের লাগেজ নিয়ে আসলো। রুম আগে থেকেই বুক ছিল, তাই রিসেপশনে সাইন করে শুধু কি কার্ড নিতে হয়েছে। সুবাহ চারপাশে দেখছে, শুধু সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে ওর কাছে। সেকেন্ড ফ্লোরে ওদের রুম। রওশন আর সুবাহ ওদের রুমে চলে আসে। সাধারণত এটাকে রুম বলে না, কারণ এটা একটা ফ্ল্যাটের মতো। একটা ডাইনিং রুম, একটা বারান্দা, একটা বেডরুম আর ওয়াশরুম, সবকিছু বিশাল শেপের। রুমের সব জিনিসপত্র রাজকীয় আর রয়্যাল। বাইরে ঠান্ডা পড়লেও রুম বেশ গরম, কারণ রুমে হিটার বসানো আছে। গিয়ে ফ্রেশ হয়ে আসো শোভা। শোভা নিজের লাগেজ খুলে ড্রেস বের করে, ফ্রেশ হতে চলে যায়। শোভা চলে যেতে রওশন দ্রুত নিজের লাগেজ খুলে ওখান থেকে গান আর কিছু ডকুমেন্ট বের করে আলাদা ব্যাগে ভরে নেয়। হঠাৎ শোভা চিৎকার শুনতে পায় রওশন। শোভা, আর ইউ ওকে? রওশন ভয় পেয়ে হন্তদন্ত করে ওয়াশরুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দেয়, সাথে সাথে দরজা খুলে যায়। শোভা দরজা ভালো করে নক করতে পারেনি, তাই ওয়াশরুমে ঢুকতেই অবাক হয়ে যায় রওশন, কারণ শোভা বাথ টাপে পড়ে আছে আর ভিজে পুরো চুপসে গেছে। বারবার ওঠার চেষ্টা করছে শোভা, কিন্তু পারছে না। রওশন বুঝতে পারছে না হঠাৎ হলোটা কি। ও অবাক হয়ে শুধু শোভার কাণ্ড দেখছে। রওশনকে দেখেই শোভা ওকে চেঁচিয়ে বলে উঠল, রওশন, ওখানে দাঁড়িয়ে না থেকে আমাকে তোলেন প্লিজ। উফ, উঠতে পারছি না। রওশন এবার হেসেই দিল। ওর হাসি দেখে শোভা রাগে ভাব নিয়ে বলতে শুরু করলো, এভাবে হাসছেন কেন? তুমি বাথটাবে পড়লে কিভাবে? আর পড়েছই যখন, একেবারে শাওয়ার শেষ করে উঠো। আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? শাওয়ার শেষ করেই বের হচ্ছিলাম, ফ্লোর পিচ্ছিল হয়েছিল তাই পড়ে গিয়েছি। আর এটা কেমন বাথটাব, উঠতে পারছি না। টাবের না, ম্যাডামের দোষ আপনার যে আপনি উঠতে পারছেন না। কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। সেই অবস্থায় হয়েছে তোমার আর কি। এখন লেকচার না দিয়ে তুলবেন আমায় প্লিজ।
রওশন সুভার কাছে গিয়ে ওর হাত ধরে ওকে তোলে। সুভা দাঁড়িয়ে গিয়ে নিচের দিকে অসহায়ভাবে তাকালো। পুরো জামা ভিজে চুপচুপে হয়ে গেছে, আবার চেঞ্জ করতে হবে ভেবেই ওর কান্না পাচ্ছে। হয়েছে, এখন আর কান্নাকাটি শুরু করো না। আমি বাইরে গিয়ে ড্রেস দিচ্ছি, তুমি আবার চেঞ্জ করে নিও। রওশন যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ পা পিছলে টাপে পড়ে যায়। ও শিট! রওশনও পুরো ভিজে গেছে। রওশনের অবস্থা দেখে সুভা নিজের হাসি কন্ট্রোল করতে পারল না। বেশ হয়েছে, আমার বেলাতে হাসছিলেন না, এবার নেও খেলা। সুভাকে হাসতে দেখে রওশন রেগে যায়। চুপ! রওশনের এক ধমকে সুভা চুপ করে যায়, তারপর আবার রওশনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। সো সরি, কিন্তু আমি চুপ করতে পারছি না। সুবাহাকে এইভাবে নিজের উপর হাসতে দেখে মোটেও ভালো লাগছে না রওশনের। রওশন অচমকা সুবাহার হাত ধরে টান দেয়, আর সুবাহা টাল সামলাতে না পেরে রওশনের উপর ধপ করে পড়ে। হঠাৎ এমন হবে সুবাহা বুঝে উঠতে পারেনি ও। রওশনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আর রওশন বাঁকা হাসছে। আরে চুপ করে গেলে কেন? হাসো হাসো, ক্যারি অন। সুভা কাঁদো কাঁদো ফেস করে নিল। রওশন সুভার কোমর জড়িয়ে ওকে নিজের আরো কাছে নিয়ে আসলো। সুভার চোখের ভেজা পাপড়ি, এলোমেলো চুল রওশনকে ঘুরে ফেলে দিচ্ছে। সুভা ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। হঠাৎ সুভা রওশনের দিকে তাকাতেই ছোটাছুটি বন্ধ করে দিল। রওশন এক ধ্যানে তাকিয়ে আছে ওর দিকে। রওশনের চোখের ভাষা বুঝতে পারে না সুবাহা, কিন্তু এই চোখে যতবার তাকায় কিছু একটা অনুভব করেও। রওশন সুবাহার চোখে নিজের ঠোঁট ছুঁয়ে দিতেই সুবাহা চোখ বন্ধ করে রওশনের কলার খামচে ধরে। রওশন সুবাহার গালে নিজের হাত রেখে ওকে নিজের দিকে এগিয়ে আনে। হঠাৎ দৌড়বেলের আওয়াজ আসতেই রওশনের ধ্যান ভাঙে। ও সুবাহার দিকে তাকিয়ে দেখে সুবাহা এখনো চোখ বন্ধ করে ওর কলার ধরে আছে। রওশন মুচকি এসে সুবাহার ঠোঁটে হালকা ঠোঁট ছুঁয়ে ওকে সরিয়ে উঠে যায়। সুবাহা হা হয়ে এখনো বসে আছে, গাল লাল হয়ে গেছে ওর। হঠাৎ রওশনের কথায় পেছনে ফিরল। রওশন হাতে করে ওর ড্রেস নিয়ে এসেছে। রওশনকে দেখে একদম নর্মাল লাগছে, যেন কিছুই হয়নি। ওভাবে বেশিক্ষণ বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। এই নাও, ড্রেস চেঞ্জ করে চলে আসো, আমারও ফ্রেশ হতে হবে। ডু ইট ফার্স্ট। বলেই ওয়াশরুমের দরজা লাগিয়ে বেরিয়ে গেল।